বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের কার্যক্রমের পাশাপাশি আমাদের সৃষ্টি কলেজ একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান যেটা, সেটার ক্লাস কার্যক্রম চলছে। তার ধারাবাহিকতা আজকে বাংলা ক্লাস। আমি মোহাম্মদ আবুল বাশার, বিএ অনার্স, এমএ বাংলা, প্রথম শ্রেণী, প্রভাষক বাংলা, শ্রেণী উপপরিচালক, সৃষ্টি কলেজ একাডেমি। আজকের টপিক হচ্ছে আমার পথ। লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। লেখক পরিচিতি হচ্ছে, দেখো প্রথমে আসি লেখক পরিচিতিতে। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 25শে মে 1300 বঙ্গাব্দ, 11ই জ্যৈষ্ঠ। তারপরে প্রশ্ন আসো, বিদ্রোহী কবি কেন বলা হয়? নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়? তো এটা বিশ্লেষণে আসলে দেখা যায় যে কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে কবিতা লিখতেন। এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের মুক্তক ছন্দের প্রবর্তক ছিলেন। কোন ছন্দের? মুক্তক ছন্দের প্রবর্তক ছিলেন। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। কত সালে? 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। কাজী নজরুলের প্রথম কবিতা মুক্তি। কি? মুক্তি। 1919 সাল। প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সাল। তোমরা মনে রাখবা, কবিতা আর কাব্যগ্রন্থ কিন্তু এক না। কবিতা হচ্ছে একটা কবিতা, আর কাব্যগ্রন্থ হচ্ছে অনেকগুলো কবিতার সমারোহ বা অনেকগুলো কবিতা সেখানে থাকে। আর তারপরে আসো বিদ্রোহী কবিতা। 1921 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কত সালে? 1921 সালে। কোন পত্রিকায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কাজী নজরুলের প্রথম গল্প বাহান্ডুলের আত্মকাহিনী। 1919 সাল। প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। 1919 সাল। প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। 1922 সাল। তো তোমরা মনে রাখবে, প্রবন্ধ হচ্ছে একটা, আর প্রবন্ধ গ্রন্থটা হচ্ছে কি, অনেকগুলো প্রবন্ধ গ্রন্থ একত্রে থাকে। নজরুলের প্রথম নাটক হচ্ছে নাটক ঝিলিমিলি। 1930 সাল। কাজী নজরুলের উপন্যাস হচ্ছে 3টি। কয়টি? 3টি। এখান থেকে মূলত প্রশ্ন থাকে প্রত্যেকবার বোর্ড পরীক্ষায়। তো দেখো, শর্টকাট আসে। বাত হচ্ছে বাঁধনহারা। 1927 সাল। মৃত হচ্ছে মৃত্যুক্ষুধা। 1930 সাল। আর কোতে হচ্ছে কোহিলিকা। কোতে কি? কোহিলিকা হচ্ছে 1931 সাল। তোমাদের পাঠ্য বইয়ের যেটা আছে, কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ হচ্ছে ব্যথার দান। 1922 সাল। রিক্তের বেদন 1925 সাল। শিউলিমালা 1931 সাল। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল। 1923 সাল। যুগবাণী 1922 সাল। দুর্দিনের যাত্রী 1926 সাল। রাজবন্দির জবানবন্দি 1923 সাল। আর নজরুলের চলচ্চিত্র হচ্ছে 2টি। কয়টি? 2টি। একটা হচ্ছে ধূপছায়া 1931 সাল। ধ্রুব, কোনো সাল নেই। কাজী নজরুলকে রণসঙ্গীতের রচয়িতা ও প্রেমের কবি বলা হয়। রণসঙ্গীতের রচয়িতা, আরেকটা কি? প্রেমের কবি বলা হয়। তারপর আসো কাজী নজরুল 1942 সালের 10ই অক্টোবর 43 বছর বয়সে বাকশক্তি হারান। কত বছর বয়সে? 43 বছর বয়সে। কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণা করা হয় 1972 সালের 24শে মে। কত সালে? 1972 সালের 24শে মে। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের, কোন বঙ্গে? ভারতের পশ্চিমবঙ্গের
বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট, কত সালে? 1976 সালের 29শে আগস্ট 12ই ভাদ্র 1383 ঢাকায় মৃত্যুবরণ করেন। কোথায়? ঢাকায় মৃত্যুবরণ করেন। তোমাদের আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কি কাজী নজরুল যেমন হচ্ছে 1899 সালে জন্মগ্রহণ করে, ঠিক একই সময় কবি জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করে। আবার কাজী নজরুল যেমন হচ্ছে 1976 সালে মৃত্যুবরণ করে, ঠিক এরকম পল্লীকবি জসিমউদ্দিন মৌলানা ভাসানী 1976 সালে মৃত্যুবরণ করেন। এবার আসবো আমার প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন কিছু আলোচনা। যেমন দেখো, আমার পথ প্রবন্ধ রৌদ্রমঙ্গল 1923 প্রবন্ধ গ্রন্থ, মানে 23 সাল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন গ্রন্থ থেকে? রৌদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। দেখো, ফার্স্টে লাইন আছে, আমার কর্ণধার হচ্ছে কি? আমার কর্ণধার হচ্ছে আমি। আমার কর্ণধার হচ্ছে কি? আমি কিভাবে চলবো, আমি কিভাবে নেতৃত্ব দিব, সেটা আমাকেই বিবেচনা করতে হবে। আমার সুষ্ঠু পথ আমাকে বিবেচনা করতে হবে। লেখক আরও বলছে, দেখো, আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যারা মুসলমান ধর্ম অবলম্বনী তাদেরকে সালাম জানিয়েছে লেখক, আর যারা হিন্দু ধর্ম অবলম্বনী তাদেরকে কি লেখক নমস্কার জানিয়েছেন। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। আমরা দেখি আগের দিনে পুরো বাংলাদেশ, ভারত ও মহাদেশ পরাধীন ছিল, এখানে রাজশাসন ছিল। রাজশাসন থাকাতে এখানে রাজার ভয়ে মানুষ কথা বলতো না। এই জন্য যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। সে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবে সেটা নিয়ে তার মধ্যে কি হিমশিম সবসময় খেয়ে যেত। আবার দেখো, যার মনে মিথ্যা সে মিথ্যাকে ভয় করে। যেসব লোক মিথ্যাকেই আশ্রয় দিয়ে থাকে, সবসময় মিথ্যাকেই নিয়ে থাকে, তারা কখনো সামনের দিকে ধাবিত হতে পারে না, তারা সবসময় পশ্চাৎপদ হয়ে থাকে। তাদের কথা বলেছে, যার মনে মিথ্যা সেই কি মিথ্যাকে ভয় করে। আবার দেখো আরেকটা প্রশ্ন, অভিশাপ রথের সারথি। অভিশাপ রথের সারথি বলতে কী বোঝো? আমরা দেখি সমাজের অগ্রসরমান অনেক লোকই থাকে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে প্রতিষ্ঠিত করবে, সমাজের কর্ণধার হয়ে দাঁড়াবে। কিন্তু সমাজের উচ্চ শ্রেণী যারা মাতবর বা সমাজের উচ্চ শ্রেণীর যেসব লোক ছিল, তারা একসময় অধিপত্যের মালিক ছিল। কিন্তু অধিপত্তি থাকলে কী হবে? তারা তো তাদের সন্তানই মানুষ হোক, নিচু শ্রেণী বা নিচু জাতের বা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সন্তান, তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে? তারা কখনো প্রতিষ্ঠিত হোক এটা কখনো চায় না। এই জন্যই তাদেরকে অভিশাপ রথের সারথি বলা হয়েছে। যারা সবসময় সমাজে সংস্কার করতে ভেটু দেয়, তাদেরকে বলা হয়েছে অভিশাপ রথের সারথি। নিজের ওপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। মহাত্মা গান্ধীজি এখানে শেখালেও তারপর কি আছে? পর অবলম্বন। এখানে পর অবলম্বন করলেই যে সব কিছু হবে? আমরা দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনেক লোকই চেয়েছে যে নিজে মুক্তিযুদ্ধ না করে অন্যকে প্রতিষ্ঠিত হয়ে বা অন্যজনে যুদ্ধ করে এদের স্বাধীন করুক। কিন্তু আমরা দেখি এই স্বাধীন হওয়ার জন্য যারা হচ্ছে দেশের জন্য মায়া করে রক্ত দিয়েছে বা বিসর্জন দিয়েছে নিজের জীবন, তারা মূলতই হচ্ছে কি এখানে তাদের প্রতিষ্ঠিত করা মূলতই হচ্ছে উদ্দেশ্য ছিল হচ্ছে কি আমাদের দেশের পরবর্তী প্রজন্ম স্বাধীন দেশ দেখবে, আমার সন্তান স্বাধীন দেশ দেখবে। তারপর দেখো, আত্মাকে চিনি আত্মনির্ভরতা আসে। আমি কিভাবে চলবো, আমাকে কিভাবে চলতে হবে, আমাকে সুষ্ঠু পথে চলতেছি কিনা বিপথে চলতেছি সেটাকে আমাকে বিবেচনা করতে হবে। আমি সুষ্ঠু পথে বা সুষ্ঠুভাবে আছি কিনা বা আমি সঠিকভাবে পরিচালনা করছি কিনা সেটা কি আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলতে হবে কেন? আমরা দেখি সমাজে অনেক শ্রেণীর লোক আছে, নিচু বা মধ্যবিত্ত যেসব লোকজন সমাজে সংস্কার করতে দেয় না, যারা সমাজকে এগিয়ে নিতে দিয়ে বাধাগ্রস্ত করে, তাদের কথা বলেছেন। যারা ভিত্তি পচে গেছে তাদেরকে একদম উপড়ে ফেলতে হবে। দেখো, আমরা দেখব যে যেসব সমাজের অনেক বার্ধক্য লোক আছে, তাদের মনে কি এখনও তাড়না আছে। আবার কিছু লোক আছে অনেক যুবক, তাদের মধ্যে এখনও বার্ধক্য আছে, তারা কুসংস্কার আচ্ছন্ন। এই জন্য তাদের উদ্দেশ্য করেই লেখক কিন্তু বলেছে, যাদের ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলতে হবে। মেকি শব্দের অর্থ কি? মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। মেকি শব্দের অর্থ মিথ্যা।
ভুলের মধ্যে দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়। আমরা দেখি যারা ভুল করে তারা অনেকেই মেনে নিতে চায় না, তারা অনেকে কী করতে চায় না, মেনে নিতে চায় না। আর যারা মেনে নিতে চায় বা মেনে নিতে পারে তারা হচ্ছে সত্যকে পায়। একটা লোক ভুল করতে পারে, ভুল করতে করতেই দেখা যায় একটি নতুন পথ বা নতুন কিছু আবিষ্কার করে। দেখো বর্তমান সময়ে আমরা দেখি করোনার যে মহামারী চলছে, যেখানে অনেক গবেষক, অনেক ডাক্তার, অনেক কি থিসিস করেও ভাইরাস এর অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য রোগ প্রতিরোধ কি ভ্যাকসিন বা টিকা যেটা আবিষ্কার করার চেষ্টা করতেছে, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। কিন্তু তারপরে কি বলে যাচ্ছে, হচ্ছে না, তারপরে কি এটা কিন্তু ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে। তার মানে কি নতুন কিছু আবিষ্কার করার জন্য ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়। মানুষের ধর্মই সবচেয়ে কি বড় ধর্ম। মানুষ যার যার ধর্ম সে পালন করবে। মুসলমান মানুষ মুসলমান ধর্ম পালন করে, হিন্দু মানুষ হিন্দুদের ধর্ম পালন করবে। এখানে যার যার ধর্ম একসময় যার যার ধর্ম দেখা যায় কি হিন্দু মুসলমানের একটা ঘাত প্রতিঘাত সংঘর্ষ সবসময় লেগে থাকতো। এই যে যার যার ধর্ম সেই ভালোবাসে, সেই অবস্থান থেকে বিবেচনা করে, তাহলে কী হবে, সেখানে একটা আত্মমর্যাদা পাবে। তারপর আগুনের ঝান্ডা বলতে কী হচ্ছে, আগুনের ঝান্ডা শব্দের অর্থ কি আগুনের পতাকা। আগুনের ঝান্ডা দুলিয়ে কি পথে বাহির হলাম বা বাহির হয়েছিলেন কেন লেখক। এখানে আগুনের ঝান্ডা বলতে কি অগ্নিপথা, এখানে সব কিছু ধূলিসাৎ করে, সমাজের অসংস্কার কুসংস্কার সব কিছু ধূলিসাৎ করে সেটা পুনরায় কি নতুন করে প্রতিষ্ঠা করে সমাজ প্রতিষ্ঠা করার জন্য সেই আগুনের অগ্নিপতাকা নিয়ে লেখক এখানেই বেরোয়েছেন। তো আমরা এই পাঠে থেকে আমরা দেখে যাই কী পাবো, যে লেখক পরিচিতি পাবো, এবং হচ্ছে কি প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থগুলো পাবো, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উপন্যাসের সালগুলো পাবো, এবং হচ্ছে কি লেখক কী বলতে চেয়েছেন আমার পথে, যে সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যাকে ভয় না পাওয়া, ভয় না করা, তারপরে কি অভিশাপ্রতের সারথি, পরাবলম্বন, তারপরে কি আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, যার ভিত্তি পৌঁছে গেছে তাকে একদম উপরে ফেলা দরকার, ভুলের মধ্যে সত্যকে পাওয়া যায়, মানুষের ধর্ম সবচেয়ে বড় দাসত্ব বা বড় ধর্ম, হ্যাঁ মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম, আবার আগুনের ঝান্ডা। এসব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে সমাজকে নতুন করে প্রতিষ্ঠা করা, সমাজকে নতুন করে প্রতিষ্ঠা করা। এই পরাধীন দেশ ছিল আমাদের দেশ, ভারত উপমহাদেশ যে পরাধীন ছিল, এটাকেই স্বাধীন হিসেবে পাওয়ার জন্যই লেখকের এই মূল উদ্দেশ্যটা ছিল মূলত।